দোকানঘর বরাদ্দ দেওয়ার প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নেয় অভিযুক্ত ইউপি চেয়ারম্যানকে ঘিরে ক্ষিপ্ত ভুক্তভোগীরা। অভিযোগ রয়েছে ২০২৫ সালের জুলাই মাসে রাজবাড়ীর সুলতানপুর ইউনিয়নের রামনগর বাজারে সরকারি খাস জমির ওপর ৩৬টি দোকানঘর নির্মাণের উদ্যোগ নেন ইউপি চেয়ারম্যান আশিকুর রহমান সচিব। দোকানগুলো বরাদ্দ দেওয়ার প্রলোভন দেখিয়ে ৮০ জনের কাছ থেকে নেন অন্তত ২ কোটি টাকা। সম্প্রতি নির্মাণ কাজ শেষ হলে তা বরাদ্দ দেয়া নিয়ে টালবাহানা শুরু করেন চেয়ারম্যান। এক পর্যায়ে পছন্দের ৩৬ জনকে বরাদ্দ দেন। বাকি ৪৪ জনের কোটি টাকা আত্মসাৎ করে ঘুরে বেড়াচ্ছেন বহাল তবিয়তে। আমার কাছ থেকে ২,৮০,০০০ টাকা নিছে, আজ না কাল বইলে আমার প্রতিনিয়ত ঘুরাইতেছে। ঘর আমাদের না দিয়া অন্য জায়গায় সে বিক্রি করতেছে। চাবি দেওয়ার পরে আবার সেই তালা কাইটে আবার অন্য আরেকজনকে দিছে। এক দোকান দেখায় ২ জন ৩ জন ৪ জনের কাছ থেকে টাকা নিচ্ছে। আমরা এর বিচার চাই। অভিযুক্ত ইউপি চেয়ারম্যান টাকা নেয়ার কথা স্বীকার করেছেন। তার দাবি, এ টাকা অভিযোগকারীরা স্বেচ্ছায় বাজারের উন্নয়নের জন্য দান করেছেন। আমরা সহযোগিতা করব, এই সহযোগিতার বিনিময়ে ঘর দিতে হবে এরকম কোনো কথাবার্তা ছিল না। এবং কত টাকা সহযোগিতা করবে রেজুলেশনের বইতে তো আছে, সাথে আমার কাছে একটা স্ট্যাম্প করা আছে। বিষয়টি নিয়ে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। তদন্ত সাপেক্ষে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস তাদের। এই ধরনের কোনো আর্থিক লেনদেনে তার সংশ্লিষ্টতার কোনো সুযোগ নেই। এটি আমরা প্রশাসনিকভাবে এটি তদন্ত অন্তে আমরা ব্যবস্থা নিব। আশিকুর রহমান সচিব ২০২১ সালের ২৬ ডিসেম্বর সুলতানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। আশিকুর রহমান, সময় সংবাদ, রাজবাড়ী।